আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গিয়ে তোমাদের যদি ছোটোখাটো বা বড় ধরনের ভুল হয়ে থাকে প্রত্যেকটি বিষয় তোমরা এডিট করতে পারবে এবং প্রয়োজনে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন নতুনভাবে করতে পারবে। তো কিভাবে কারেকশন করতে হবে স্টেপ বাই স্টেপ A to Z প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরবো। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো অনেকের কিন্তু ছোটোখাটো স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে গিয়ে ভুল হচ্ছে। তো সেই ভুলগুলি রেকটিফাই করার জন্য তোমাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এডিট করার জন্য। অফিসিয়াল পোর্টালে সরাসরি চলে আসবে sbmcm.wp.gov.in। এই অফিসিয়াল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও এই অফিসিয়াল পেজে সরাসরি ভিজিট করবে। তো এখানে আসার পর ওপরে ডান দিকে একটি অপশন দেখতে পারবে অ্যাপ্লিকেন্ট লগইন বলে একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আসার পর অ্যাপ্লিকেন্ট আইডি, তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা ফিল করবে। এরপর যে পাসওয়ার্ডটা ছিল সেটা এন্ট্রি করার পর নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে ফিল করবে। ফিল করার পর নিচে দেখতে পারবে লগইন নামক একটি বাটন রয়েছে। এই লগইন বাটনে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশনটি লগইন করে নেবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন প্রত্যেকটি যেহেতু ফিল আপ করেছো, সাবমিট করেছো, তোমার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাবমিট প্রত্যেকটি কিছু শো করাবে ডান। এই অফিসিয়াল পেজে আসার পর নিচের দিকে একটি অপশন দেখতে পারবে ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে তোমরা যদি ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে ক্লিক করো তাহলে তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা থাকবে কনফার্মেশন ফর ক্যান্সেলেশন। আফটার ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশন ইয়োর অল অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যালং উইথ অল আপলোডেড ডকুমেন্টস উইল রিমুভ removed and you can apply with fresh registration if applicable. আর ইউ শিওর টু প্রসিড? অর্থাৎ তোমার যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করার পর তুমি আবার পুনরায় ফ্রেশ অ্যাপ্লিকেশন নতুনভাবে করতে পারবে। অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন প্রসেস করা ছিল সেটা সম্পূর্ণ মুছে যাবে। মুছে যাওয়ার পর তুমি কিন্তু আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। এইখানে আসার পর ইয়েস অপশন রয়েছে, এই ইয়েসে ক্লিক করবে। তাহলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হবে। এবং অনেকেরই এখানে ভুল ধারণা রয়েছে ক্যান্সেল করে দিলে কি তোমরা আর আবেদন করতে পারবে না? এর উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন আবার কিন্তু প্রথম থেকে রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে ডকুমেন্টস আপলোড পর্যন্ত প্রত্যেকটি বিষয় তোমরা এখানে করে নিতে পারবে। অতএব তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো তোমরা ফুললি রিজেক্টেড বা অ্যাপ্লিকেশনটিকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দেওয়ার পর আবার নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। তো এটি কিন্তু একটি প্রসেস রয়েছে। অনেকেই কমেন্ট করছিলে যে তোমাদের অ্যাপ্লিকেশন ভুল হয়েছে। তো তোমাদের যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করিয়ে আবার নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারো যাদের ডকুমেন্টস আপলোডে প্রচুর প্রবলেম রয়েছে। তো এই পর্যন্ত এডিট অপশন বা কারেকশন প্রসেস তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করতে পারবে। আর দ্বিতীয় অপশন রয়েছে তোমার দেখা গেল সমস্ত কিছুই ঠিক রয়েছে অথচ কলেজ থেকে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করছে না। তো সেক্ষেত্রে কী করবে? তখন কেন তোমার অ্যাপ্রুভ করছে না সেই কারণটা লিখে দেবে। এরপর কলেজ থেকেই আনলক করে দেবে এবং আনলক করে দেওয়ার পর কোন ভুলটা রয়েছে তুমি কিন্তু সেটা আবার রেকটিফাই করে সাবমিট করে দিতে পারো। তো এই বিষয়ে ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।